বন্ধুরা, বিপুল অর্থ উপার্জন করে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাইলে, বাড়িতে বাজে খরচ কমাতে চাইলে ও অর্থ সঞ্চয় করতে চাইলে, তাহলে জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার নিজের সাথে রাখুন সামান্য এই একটি গাছের মূল। হ্যাঁ বন্ধুরা, আপনি এই গাছটি যেখানেই দেখতে পান না কেন, এই গাছের কিছুটা মূল আপনি কেটে নিজের পকেটে যদি রাখতে পারেন, তাহলেই আপনার বাড়তি খরচ যেমন কমবে, ঠিক তেমনই অর্থ সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি পরীক্ষিত ও প্রমাণিত টোটকার কথা জানিয়ে দেব, যা আপনাদের অর্থ উপার্জন করতে সাহায্য করবে, বাজে খরচ বন্ধ করতে সাহায্য করবে এবং সমস্ত সমস্যার সমাধান করে আপনাদের জীবনে সফলতার রাস্তা তৈরি করতে এই উপায় বা টোটকাটি 100% কার্যকরী। বন্ধুরা, মা লক্ষ্মীর পছন্দের এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার সামান্য এই একটি গাছের মূল যদি আপনি আপনার নিজের সাথে রাখতে পারেন, তাহলে সদা সর্বদাই যেমন আপনারা মা লক্ষ্মীর কৃপা ধন্য হতে পারবেন, ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনারই ওপর থাকবে। ফলে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। আর এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ গাছের মূলের কথা জানিয়ে দেব, যা আমাদের অতি পরিচিত এবং রাস্তার ধারে ধারে আমরা প্রায়শই প্রত্যেকেই দেখে থাকি। কিন্তু আপনারা হয়তো জানেনই না যে এই গাছটির মূলটি যদি আপনার সাথে থাকে, বিশেষ করে বৃহস্পতিবার অর্থাৎ মা লক্ষ্মীর বারে যদি নিজের সাথে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ ও ধন সম্পদ আনতে মা সাহায্য করবেনই করবেন। তাহলে বন্ধুরা, কোন সেই গাছের মূল বা শিকড় যা আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, আর্থিক সমস্যাকে দূর করে এক নিমেষেই সমাধান করে দিতে পারে? তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা ধন্য হতে চান, মায়ের আশীর্বাদে আপনারা যদি সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন যাপন করতে চান, যদি ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠতে চান, তাহলে এই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সবার আগে যেটি লাগবে সেটি হলো লজ্জাবতী গাছের মূল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তা হলো বৃহস্পতিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে স্নান করে নিতে হবে এবং ভোরের বেলায় স্নান করে আপনাকে প্রথমে এই লজ্জাবতী গাছের কাছে যেতে হবে। তবে বন্ধুরা, আপনি যখন এই লজ্জাবতী গাছের কাছে যাবেন এবং এই মূল বা শিকড়টি সংগ্রহ করে ফিরে আসবেন, তখন একটু আপনারা সাবধানে আসবেন, যাতে কেউ যেন আপনাকে স্পর্শ না করে। আর এ কারণেই আপনি খুব ভোরের বেলায় এই কাজটি করার জন্য লজ্জাবতী গাছের কাছে যাবেন। তবে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে ওং শ্রী লক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনি লজ্জাবতী গাছের কাছে যাবেন। তারপর লজ্জাবতী গাছের কাছে গিয়ে আপনাকে বলতে হবে, হে লাজবন্তী, আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার লাজ রেখো। এই মন্ত্রটি বা শব্দটি 3 বার মনে মনে লজ্জাবতী গাছের সামনে দাঁড়িয়ে বলবেন। তারপর বাড়ি ফিরে আসবেন। আবারও পুনরায় বিকালবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ওই লজ্জাবতী গাছটির কাছে আবারও পুনরায় যান, যে গাছটির কাছে দাঁড়িয়ে ওই শব্দটি বলে এসেছিলেন।
তারপর শিকড় সহ ওই গাছটিকে তুলে আনবেন। তবে বন্ধুরা, আমি আপনাদের আবারও পুনরায় বলে দিলাম যে আপনি যখন এই মূল বা শিকড়টি নিয়ে আসবেন তখন যেন আপনাকে কেউ স্পর্শ না করে, সেই দিকটি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, এই মূলটি আপনার বাড়িতে নিয়ে আসার পর আপনি গাছ থেকে মূলটিকে ছিঁড়ে নেবেন। তারপর সেটিকে একটি ছোট্ট টুকরো করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে ভালোভাবে শুদ্ধ করে লাল সুতো দিয়ে বেঁধে ফেলবেন। তারপর ওই মূলটিকে আপনি আপনার বাড়ির সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি করার সময় মা লক্ষ্মীর চরণে ওই শিকড়টিকে অর্পণ করবেন এবং প্রণাম করে আপনি আপনার সকল মনোবাঞ্ছার কথা মা লক্ষ্মীর কাছে জ্ঞাত করবেন। জানাবেন আপনার জীবনে যেন কোনো প্রকার অর্থ সমস্যা যেন না থাকে। তারপর সেখানে মাকে প্রণাম করে আপনি সেই স্থানটি ত্যাগ করবেন। বন্ধুরা, পরের দিন সকালবেলায় আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর চরণে নিবেদিত ওই মূলটিকে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন। বন্ধুরা, আপনি এই কাজটি যদি জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবারই করে ফেলতে পারেন তাহলে পরের নেক্সট বৃহস্পতিবার আসার আগেই আপনি এর সুফল উপলব্ধি করতে পারবেন। এবং এই বৃহস্পতিবার এই মূলটি হাতে ধারণ করার পর পরের বৃহস্পতিবার সেই মূলটি আপনি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন এবং পরে বৃহস্পতিবার আবারও পুনরায় একই রকমভাবে এই উপায় বা ক্রিয়াটি করে মূলটি পরের দিন হাতে ধারণ করবেন। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার জীবনে প্রচুর পরিমাণে ধন সম্পদের প্রাপ্তি ঘটবে। এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি। সেই সঙ্গে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। একই সঙ্গে আপনার সংসার থেকে বাজে খরচ বন্ধ হবে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরেও পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন না, নিজেদের চাহিদা মতন অর্থকে সঞ্চয় করতে পারেন না। কিন্তু তারা যদি বিশ্বাস সহকারে আজকে আমার বলা এই ভিডিওটিতে এই গাছের মূল দিয়ে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনার জীবনে অর্থ আসবে জলের মতো করে। হ্যাঁ বন্ধুরা, সুনিশ্চিতভাবে অর্থ আসবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।